দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, এ প্রবাদটি আজ দুঃখজনকভাবে সত্য হয়ে উঠেছে ভোলা সদর হাসপাতালের ডেন্টাল ইউনিটে, যেখানে দাঁতের চিকিৎসা নিতে আসা শত শত মানুষ প্রতিদিনই নানা সীমাবদ্ধতা আর অব্যবস্থাপনার মুখোমুখি হচ্ছেন। হাসপাতালের কর্মকর্তারা জানান লোকবল সংকট ও সীমাবদ্ধতার কথাও। বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতাল, যেখানে ভিড় জমিয়েছেন রোগীরা, কিন্তু এখানে ডেন্টাল ইউনিটে নেই আধুনিকতা। রোগীরা সেবা নিচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশে। দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় নিম্ন আয়ের মানুষদের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল। এখন পরিবেশ দেখে আমার মন বেশি ভালো লাগতেছে না, চিন্তা করতেছি কি করব। ডাক্তারের পরামর্শ শুনিয়া এটা দাঁত ফালার উপযুক্ত পরিবেশ এটা না। এখানে যে পরিস্থিতি দেখা যায় যে 6 মাসের ভিতরে পরিষ্কার করে নাই। দাঁতের নানা চিকিৎসা থাকলেও এই হাসপাতালে শুধু দাঁত তোলার চিকিৎসাই চালু আছে। যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থা নেই এখানে। 2টি ইলেকট্রিক চেয়ার থাকলেও তা অকেজো বহু বছর ধরে। এসব সীমাবদ্ধতার মাঝেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগীরা। পরিবেশ তো দেখা যাচ্ছে একটু কেমন নোংরা টাইপের পরিবেশ, তোরা সুন্দর না। এগুলো তো আরো জীবাণু বাড়লে আরো মনে করো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো হাসপাতাল উচিত আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো যে অবস্থা তা আমাদের আরো দূষিত রোগ আরো বাড়ে। আধুনিক মানের যন্ত্রপাতির পাশাপাশি নেই দাঁতের এক্স-রে মেশিনও। লোকবল সংকট তো আছেই, এমনকি নেই নার্স কিংবা প্রয়োজনীয় চিকিৎসকও। প্রতিদিন 2 শতাধিক রোগীকে নামমাত্র চিকিৎসা সেবা দেন কর্মকর্তারা। জানালেন তাদের সীমাবদ্ধতার কথাও। আমি ডেন্টাল সার্জন একজনই আছি, আমার একজন টেকনোলজিস্ট আছে, ডেন্টাল টেকনোলজিস্ট ইসরায়েল শাহিদ, আর আউটসোর্সিং এর একজন এমএলএস আছে, অফিস সহায়ক জাফর। এই আমরা 3 জনেই ডেন্টাল ডিপার্টমেন্ট চালাচ্ছি। প্রায় 1 থেকে 150 লোক প্রতিদিন সেবা দিতে হয়, কষ্ট হয় আর কি এই 3 জন লোক দিয়ে। আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, 2টা চেয়ার আছে 8-10 বছর আগে পুরানো অকেজো। কয়েকবার কমপ্লেন করা হয়েছে, অফিস থেকে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে ঠিক করে দেবে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা, এমনটাই জানালেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আমাদের ডেন্টাল ইউনিটে চেয়ার 2টি রয়েছে, এগুলোতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। আমরা নিয়মিত চিঠি দিয়েছি, তারা অতি শীঘ্রই হয়তো ঠিক করে দেবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে চিঠি দিয়েছে একাধিকবার। সংকট কাটিয়ে নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশে সঠিক চিকিৎসা সেবা পাওয়া যাবে হাসপাতালটিতে, এমন প্রত্যাশা এলাকাবাসীর।